হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে থাকছে খুবই মজার একটি পিঠার রেসিপি। এটি খেতে যেমন খুবই টেস্টি হয়, ঠিক তেমনি তৈরি করা খুবই সহজ। আর একবার যদি একটু বেশি করে তৈরি করে রাখা যায়, তাহলে বেশ কয়েকদিন ধরেই এয়ারটাইট বক্সে রেখে আপনারা খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। লাগছে একটি ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা ঘন্টাখানেক আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম অথবা বেশি করে নিতে পারেন। ডিমের সাথে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে ফেটানো হবে, পিঠাটাও তত বেশি ফুলবে আর খেতেও বেশ ভালো লাগবে। চিনিটা যদি আপনারা গুঁড়ো করে নেন, তাহলে ডিমের সাথে মেশানোটা আরো বেশি সহজ হবে আর খুব দ্রুত চিনিটা গলেও যাবে। ডিমের সাথে চিনি খানিকক্ষণ মেশানোর পর এখানে আমি এখন যোগ করব খুবই সামান্য পরিমাণের লবণ আর 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে টেস্টটা অনেক বেশি হয়। যদি আপনারা ঘি দিতে না চান তবে সেক্ষেত্রে না দিলেও হবে। এখন চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। আর অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আপনাদের করা কমেন্টস আমাকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করবে। সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করার পর এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি এখানে কাঁচাই দিচ্ছি, কোনো রকম ভেজে এখানে আমি ইউজ করিনি। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা মেজারিং কাপ বা যে কোনো পাত্রের মাপে এগুলো ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরো বেশি ভালো হয়। সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মেশাতে হবে। প্রথমের দিকে কিছুটা হাতে লেগে যেতে পারে, কিন্তু একটা পর্যায়ে মাখতে মাখতে ডোটা বেশ সেট হয়ে আসবে। এভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং একটা সময়ে খুব সুন্দরভাবে এখন সেট হয়ে এসেছে। হাতে কিছুটা তেল মেখে আমি অল্প করে ডো নিয়ে পিঠার আকারে গড়ে নিব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপে পিঠাগুলো গড়ে নিতে পারেন। এভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর বিকেলে চায়ের সাথেও এটা আপনারা সার্ভ করতে পারেন। সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নিচ্ছি। এরপর একটি ফ্রাই প্যানে আমি তেল নিব। হালকা গরম হওয়া অবস্থাতেই এক এক করে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে। অনেক বেশি হাই ফ্লেমে পিঠাগুলোকে ভাজা যাবে না, এর ফলে ভেতরে কাঁচা থাকবে কিন্তু বাইরের দিক থেকে কালার চলে আসবে। তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ভাজার পর যখন সোনালি রং হয়ে আসবে, তখন আমি এক এক করে পিঠাগুলোকে উঠিয়ে নিব। একইভাবে বাকি পিঠাগুলোকেও আমি এভাবে লো ফ্লেমে ভেজে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল ভীষণ মজার ডিম সুজির পিঠা। পিঠাগুলোকে ঠান্ডা করে আপনারা একটি এয়ারটাইট বক্সে রেখে প্রায় 10 থেকে 15 দিন খেতে পারেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।